চোখ মুখ ব্যথা করে, পুরো মাথা মাথা ব্যথা করে, সারাক্ষণ হিসাব করি তো তোমাদের নাম্বার, চোখ মুখ ব্যথা করে। এই দু চোখ দেখালাম না, এই দু চোখ দেখিয়ে দিয়েছি, চোখ ডলতে গেছি, সরি। দু চোখটা হিসেবে ব্যথা করে। কালকে যে ভিডিওটা ছেড়েছিলাম, কালকের ভিডিওটা 13 মিলিয়ন মানে ভিউ পড়েছে, 13 মিলিয়ন ক্রস করে গেছে। এটা ভাল লাগে একটা জিনিস, এটা কেন ভাল লাগে, এখান থেকে যত লোক বেশি দেখবে ইউটিউব থেকে একটা রেভিনিউ পায়, টাকা পায়, সেগুলো তো আমার ক্ষেত্রে হয় না। তা সেই ক্ষেত্রে আমি চিন্তাও করি না সেই জিনিসটা নিয়ে। আমি চিন্তা করি কি, আমি যখন, তোমরা যারা প্রথম থেকে দেখে আসছো আমাকে জানো যে প্রথম থেকে যখন আমি চ্যানেলটা খুলেছিলাম, যে আমার উদ্দেশ্যই ছিল যাতে একটা মানুষ আমার দ্বারা উপকৃত হয়, কোনো মানুষের যেন বাঁশ না হয় জীবনেও। আমি আপ্রাণ একদম দিলসে চেষ্টা করি। এত মানুষ দেখছে তার মানে আমাকে ফলো করছে, তার মানে আমার নাম্বার ফলো করছে, আমার যে জ্ঞান দিচ্ছি কথাগুলো ফলো করছে, ঠিক আছে। এবার আমি বলে রাখি, যেহেতু আমাকে প্রচুর নতুন মানুষ, অনেকে নতুন নতুন, তোমরা ডেলি দেখছো, অনেকে আছে ডেলি নতুন নতুন ভিউ পড়ছে, তো সব দেখছে তো আমাকে, তাদের ক্ষেত্রে বলে রাখি, দেখো ভাই, আমার আমার তোমরা একটা কাজ করো, যদি টাইম পাও কখনো রাত্রেবেলায় শুয়ে বা কখনো অবসর টাইমে, তাহলে আমার আগের ভিডিওগুলো দেখো, 1 মাস আগে, 1.5 মাস আগে, বা 20 দিন আগের, বা 1 বছর আগেকার, ঠিক আছে। মাথায় ঢুকলো কি বলতে গেছি? কারণ এখন আমি, আমার উপর অনেক চাপ থাকে, রেস্ট্রিকশন থাকে, আমি এখন ভিডিও বানাতে পারি না, অনেক ব্যাপার থাকে আমার, অনেক ব্যাপার থাকে, ঠিক আছে। আমার যে নাম্বারগুলো সেগুলো দেখেছো তো কালকে কি হয়েছে, আগুন মাগুন লেগে গেছে না চারদিকে। আমি যেগুলো টিকিটগুলো তোমাদের জন্য, মানে যারা যারা নেয় আমার কাছ থেকে, তাদের জন্য তো ঘুরে ঘুরে কাটি কাটি, যে চলো ভাই, আমি, আমার উদ্দেশ্যটাই তাই, আমার উদ্দেশ্যটাই তাই, ঠিক আছে। আর প্রচণ্ড ভালোবাসা তোমরা যে, আর যারা আমাকে ইসে করো, প্রচণ্ড ভালোবাসা। আমি তো প্রথমে বলতাম যে আমি এত ভালোবাসা পাবো মানুষদের এরকম, আমি যে সেই যোগ্য, আমি সেটাই ভাবতাম না কোনোদিনও। আমরা তো যদি মানুষের একটু উপকার হয়, এত হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা মানুষের শেষ হয়ে গেছে, ঘর বাড়ি জমিন বিক্রি করে দিয়েছি আমি। এই 1.5-2 বছরে প্রচুর মানুষের সাথে কথা বলেছি এরকম, ঠিক আছে। এইবার তোমরা যারা, তাই জন্য বললাম, যারা নতুন দেখছো তারা দেখো, না হলে হুট করে বুঝতে পারবে না আমাকে। আমি শুধু নাম্বারই দিই না, আমার অনেক ব্যাপার আছে। দেখো ভাই, তোমাদের উপকার হবে, তোমাদের জন্যই বলছি, যখন আমাকে এত লোক দেখছে তার জন্যই আমি তোমাদের ক্ষেত্রেই বলছি ভাই। আমার আমি আলাদা টাইপের মানুষ আছি, একটুখানি পাগল পাগল খ্যাপা টাইপের মানুষ আছি, দেখো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। দেখো আজকে আবার দিতে দেবে না টিকিটগুলো, আমার টিকিট যেগুলো রয়েছে, তা তাহলে তো দেখতেই তো পেরেছো। কালকে নিয়েছিলাম আমি 85, 86, 87 বল ফেলেছিলাম, সব কটা মিডিল হাজার খেলেছে। এই না, 87 মনে হয় খেলেনি, 85 আর 86 হাজার খেলেছে। 86 তো মনে হয় 6টার সময়ও খেলে গেছে, 40-এর ঘর। আর 8টার সময় ছিলাম, ব্যাগ ঝাড় গেছে, দেখো শুধু 86, 60-এর পার্ট ছিল আমার কাছে, পুরো ঘিরে ধরেছিলাম 60-65। তার মানে কি, আমি তোমাদের প্রচুর জ্ঞান দিয়েছি, আমি যখন ঘিরে ধরি তার মানে বল সেখানেই পড়বে, আর সেখানেই পড়েছে, শুধু ব্যাগটা ঝাড় গেছে। যাকে দিয়েছিলাম, মানে যে নিয়েছিলাম আমার কাছ থেকে টিকিটটা, তার তো খুবই খারাপ লেগেছে, খারাপ লাগারই কথা। তারপরে 11 মিডিল দিয়েছিলাম রাত 8টায়, 11 মিডিল হাজার এই ফার্স্ট প্রাইজ খেলেছে। দেখে না আমার যা টিকিট কালকে দেখেছিলাম রাত 8টার টিকিটগুলো, 11 00 ঘরে বল ফেলেছিলাম, আমার 05 না 6 ছিল, 02 না 3-তে পড়েছে ফার্স্ট প্রাইজ, ঠিক আছে। দেখে নাও কালকের টিকিট, যারা যারা নতুন দেখছো তারা কালকে দেখে নাও একবার, ঠিক আছে। আজকে আমি ওই জন্যই তো বলি না, আমাকে তো একেতেই আমার নাম্বারগুলো দিই, তারপরে আবার যদি টিকিট দেখানো শুরু করি তো আরও আগুন লেগে যাবে, বুঝতে পারলে। তারপর আবার একটা 86, 45-এর বইতে 250 খেলেছে, ঠিক আছে। একদম মানে উইকেট ভেঙে দিতে আমি পুরো রেডি ছিলাম, আমি কয়েকদিন ধরে বলে দিচ্ছি না, এখন তো 9,000-এর ঘর তুলে দিচ্ছে, আমি পুরো একদম ব্যাটিং করার জন্য রেডি, একদম বল মাঠের বাইরে পাঠিয়ে দেবো, মাঠেই রাখবো না, স্টেডিয়ামের বাইরে বল, আমি এমনভাবে ব্যাটিং চালাচ্ছে, ঠিক আছে। কি বলবে, আর কিছু বলার নেই। কি বলতে গেলাম,
এইটাই হচ্ছে ব্যাপার। যারা প্রথম দেখছো, ও কালকে যে নাম্বার দিয়েছিলাম তার মধ্যে 82-47 দিয়েছিলাম আমি আমার নাম্বার টিকিটে না, টিকিটে তো গেল নাম্বারে। 82-44 খেলেছে হাজার, ঠিক আছে। তো এটা তো নতুন কিছু না, এটা তো হয় দাদার ক্ষেত্রে, এইসব নতুন কিছু না, জল ভাত এগুলো। ভগবানের আশীর্বাদ আছে, উপরের বালার আশীর্বাদ আছে। কিন্তু তোমাদেরকে আমি বলে রাখছি, যারা নতুন দেখলো তারা দেখে রাখো। আর আরেকটা পার্ট আমি একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে কি এখন আর আমি বলি না, দেখবে আগে বলতাম। রেজিস্ট্রেশনের একটা ব্যাপার আছে, সেটা আমি আর এখন বলি না, কারণ আমি আর পারি না, বয়স হয়ে যাচ্ছে, বুড়ো হয়ে দেখো চুলমুল পেকে গেছে, টাক হয়ে গেছে, আমি পারি না। প্রচুর রেজিস্ট্রেশন হয়ে যায়, যখন আমার সামলানো টাফ হয়ে যায়, হিসাব করতে করতে আমি পাগল হয়ে যাই দিন রাত। তারপরে তোমাদের ভিডিও বানাতে হয়, ভিডিওর নাম্বার দিতে হয়, এই জন্য আমি আরও অতটা বলি না, ঠিক আছে। কি বলতে গেলাম, আমার আগের ভিডিওগুলো একটুখানি দেখো, যারা নতুন, প্রচুর ভিউ পড়ছে আমার, নতুন দেখছে যারা, তাদের বলবো আগের ভিডিওগুলো দেখো, ঠিক আছে। একদম ওই নক্কা চক্কা কথা নয়, 2-4 হয়ে গেল ফার্স্ট প্রাইজ জিতে, একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা, স্ট্রেট ফরওয়ার্ড জায়গায় বল ফেলি একদম, ঠিক আছে, আলাদা। দেখো তোমরা বুঝতে পারবে। দেখাবো পারলে টিকিটটা আবার 2-1 দিন পরে, কী করবো, আমি দেখালে তো এটা আগুন লেগে, আবার আজকে টিকিট দেখাবো ফার্স্ট প্রাইজ মেরে দেবে, এ তো পুরো লোচা কেস। কালকে তো বলেই দিয়েছিলাম টিকিট দেখানোর সময়, তোমাদেরও তো বুদ্ধি আছে যারা এত বছর ধরে দেখছো আমাকে, যে যেখানে যেখানে আমার ইসে আছে সেখানে সেখানে বল ফেলো, যেখানে যেখানে আমি নিয়েছি সেখানেই পড়েছে, অ্যাজ ইট ইজ বল সেখানেই পড়ে গেছে, অ্যাজ ইট ইজ বল। আর আমার তো মতে ওই 86 মিডিল যারা যে নিয়েছে, 1 ব্যাকে না কত ব্যাকে লেগেছিল, 3 ব্যাকে না কত ব্যাকে লেগেছিল, আমার 9 ব্যাকে ছিল। ওটা যদি যারা 3 ব্যাকে পেয়ে গেছে, তা তাদের তো 1000 লেগে গেছে। তো বুঝতে পারছো, বল একদম উইকেট ভেঙে বেরিয়ে যাবে, হ্যাঁ, ঠিক আছে। চলো, আজকে 29/12/2023, আজকে টার্গেট নাম্বারটা নিয়ে নাও, টার্গেট নাম্বার দিচ্ছি, আজকে টিকিট দেখাতে পারবো না তোমাদের জন্য, ভাই কী করবো, টিকিট মিট দেখাবো, আমার সমস্যার জন্য বন্ধ করে রাখবে আমার, এমনিতেই তো আমার পিছনে হাত ধুয়ে পড়ে থাকে সব। 07 মিডিল, 07 সাথে 13, 99, 24, 24 সাথে 95, 45, 85, 85 সাথে 28, 70, 39, 39 সাথে 92, 90, 63, 63 সাথে 88, 28, 93, 93 সাথে 33, 58, 42, ঠিক আছে। আস্তে আস্তে ভিডিওটা চালিয়ে টার্গেট নাম্বারগুলো নিয়ে নাও, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6, 6টা দিতে দেয়, তার বেশি দিতেও দেয় না, তা বেশি দিলে তো সব প্রাইজ নিয়ে নেবো। ঠিক আছে, ঠিক আছে, চলো আজকেও ব্যাটিং করো, জোরদার ব্যাটিং হবে এখন, ভয়ঙ্কর ব্যাটিং করবো, বল মাঠের বাইরে। চলো টাটা, আসছি।